শুক্তো বাঙালিদের খুবই পছন্দের একটি রান্না। আর শুক্তো তৈরি করতে বেশি উপকরণও লাগে না। প্রথম পাতে খাওয়ার জন্য এই রেসিপিটা একেবারেই পারফেক্ট। আজ তৈরি করছি চাল কুমড়ার শুক্তো লেবু পাতা দিয়ে। গ্রামীণ পদ্ধতিতে চাল কুমড়ার এই সহজ রেসিপিটি খেতে দুর্দান্ত স্বাদ আর হজমের জন্য খুবই ভালো। এখানে লেবু পাতা নিয়েছি কয়েকটি আস্ত আর কুচানো, সেই সাথে সরিষা, আর রয়েছে চাল কুমড়া কুচানো। চাল কুমড়া দিয়ে এই রেসিপিটি তৈরি করতে অল্প সময় হয়ে যায় আর ঝটপট রান্নাটা তৈরিও করা যায়। শুরুতেই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সেই সাথে দুটি শুকনো মরিচ দিলাম। শুকনো মরিচ না দিলেও চলে, শুধু ঘ্রাণটা সুন্দর করার জন্য দিয়েছি। আর লেবু পাতাগুলো ভালো করে মুছে দিয়েছি যাতে জল না থাকে, কারণ তেলে দিলে লেবু পাতা ছিটকে তেলটা বাইরে চলে আসে, সাবধানে দিতে হবে। তারপর সরিষা ফোড়ন দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখলাম যাতে সরিষাটা খুব ভালো করে ফুটে যায়। তারপর চাল কুমড়া দিয়ে দিয়েছি, আর ফোড়নটা যাতে পুড়ে না যায় তাই নেড়ে চেড়ে দিয়ে এবার সামান্য পরিমাণে হলুদ, লবণ আর চিনি দিলাম। যেহেতু মাখা মাখা হবে, অর্থাৎ চাল কুমড়া মজে একদম কমে আসবে, তাই লবণ কম করে দিলেই ভালো হয়। নেড়ে চেড়ে এবার মিডিয়াম আঁচে মাত্র 2 মিনিটের মতো ঢেকে রাখবো। চাল কুমড়া থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই বেশি সময় ঢাকলে রান্নাটা শেষ করতে বেশি সময় লাগবে। 2 মিনিটের মতোই ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা সরিয়ে এবার একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। আর এতে কোনো উপকরণ দেওয়ার বাকি নেই, সবগুলোই দেওয়া হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। চাল কুমড়ার শুক্তো খেতে যেমন দারুণ লাগে, তেমনি হজমের জন্য খুবই ভালো। আর গরমে শুক্তো খেলে শরীরও ভালো থাকে। আর এই রেসিপিটা এতটাই সহজ, বিশেষ কোনো উপকরণ ছাড়াই কিন্তু তৈরি হয়ে গেল। আর এটা রান্না করতেও বেশি সময় লাগে না। ভালো করে জলটা শুকিয়ে আসলেই নামিয়ে নিতে হবে। কেমন লাগলো আজকের এই চাল কুমড়ার শুক্তো লেবু পাতা দিয়ে জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।